সফলতা দেখতে কার না ভালো লাগে। সফল ব্যক্তিকে সবাই অনুসরণ করেন, মনে মনে সবাই চান সফল ব্যক্তির মতন হতে। কিন্তু সফলতার সিঁড়ি পার করা সত্যি কি অতটা সহজ? আদৌ কি সফলতার শিখরে পৌঁছাতে সবাই কষ্ট করতে পারবেন? প্রথম প্রশ্ন এটাই আসে সফলতার প্রসঙ্গে। বর্তমানে এমনই একজন সফল ব্যক্তি হলেন ধীরুভাই আম্বানি, যিনি এখন সফলতার চরম শিখরে পৌঁছে গেছেন। কিন্তু ধীরুভাই আম্বানির সাফল্যের নেপথ্যে যে অমর কাহিনীটি রয়েছে সেটি কি আপনারা জানেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ধীরুভাই আম্বানির এমন এক জীবন কাহিনী তুলে ধরব যা সত্যি বদলে দেবে আপনার জীবন, পাল্টে দেবে আপনার চিন্তা ভাবনা। জয় হিন্দ, আমি বাণী ইসরায়েল। সফলতা একদিন আসে না, তার জন্য করতে হয় কঠোর পরিশ্রম। 1932 সালে গুজরাটের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন ধীরুভাই আম্বানি। তার শৈশব ছিল কঠিন, অভাবের মুখোমুখি হতে হয়েছে তাকে। মাত্র 16 বছর বয়সে মুম্বাইয়ে পাড়ি দেন এবং একটি তেল পাম্পের কাজ শুরু করেন। তার এই যাত্রা ছিল সাফল্যের প্রথম পদক্ষেপ। ধীরুভাইয়ের উদ্যোগী মনোভাব এবং কঠোর পরিশ্রমের জন্য তিনি দ্রুত ব্যবসার জগতে প্রবেশ করেন। 1966 সালে তিনি রিলায়েন্স নামে একটি তেল প্রক্রিয়াকরণ কোম্পানি প্রতিষ্ঠা করেন। কোম্পানির উন্নতির জন্য তিনি নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ধারণার প্রতি মনোযোগ দেন। ধীরে ধীরে রিলায়েন্স এক বৃহৎ কর্পোরেশনে পরিণত হয়। 1985 সালে তিনি বৃহত্তর ব্যবসার সুযোগের সন্ধানে উঠে আসেন এবং রিলায়েন্সকে পেট্রোকেমিক্যাল, টেলিকম ও পেট্রোলিয়াম সেক্টরে বিস্তৃত করেন। তার নেতৃত্বে কোম্পানিটি দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হয়ে ওঠে। ধীরুভাই আম্বানির জীবন কেবলমাত্র একটি সফল ব্যবসায়ের গল্প নয়, এটি একজন সত্যিকারের উদ্যোক্তা ও সমাজসেবীর কাহিনী। তার জীবনের মধ্যে প্রতিফলিত হয়েছে উদ্যম, সৃজনশীলতা এবং অসীম বিশ্বাস। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সমাজসেবা কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ধীরুভাই আম্বানির জীবন আমাদের শেখায় যে সাফল্য অর্জনের জন্য দৃঢ়তা, পরিশ্রম এবং একটি বিশাল ভিশনের প্রয়োজন। তার গল্প আমাদের প্রমাণ করে যে কোনো কঠিন পরিস্থিতি থেকেও এগিয়ে যাওয়া সম্ভব যদি আমাদের কাছে অনুপ্রেরণা ও অদম্য ইচ্ছা শক্তি থাকে। সুতরাং ধীরুভাই আম্বানির জীবন থেকে আমরা শিখতে পারি সাফল্যের পথ কখনোই সহজ নয়, তবে দৃঢ় মনোবল ও সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ধীরুভাই আম্বানির এই অনুপ্রেরণামূলক গল্প আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। জয় হিন্দ।